নমস্কার, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প বন্দুকবাজ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পল্টনের একটাই গুণ ছিল, সে খুব ভালো বন্দুকবাজ। বন্দুক বলতে আসল জিনিস নয়, হাওয়া বন্দুক। চিড়িয়া, বাঘ, এমনকি ইঁদুর মারার যন্ত্রও সেটা নয়। তবে অল্প পাল্লায় চাঁদমারি করা যায় বেশ। আর পল্টনের হাওয়া বন্দুকটা ছিল ভালো। তার জমিদার দাদু জার্মানি থেকে আনিয়ে দিয়েছিলেন। জীবনটাকে প্রথম খাট্টা বানিয়ে ছাড়লো স্কুলের মাস্টাররা আর বাবা। দিন রাত কেবল পর পর। শেষমেশ পর পর শব্দটা তার কানে আরশোলার মতো ফরফর করে বেড়াতো, মাথার মধ্যে ফর ফর করত। বন্দুকবাজ ছিল তখন থেকেই। দাদুর জমিদারি বাবা বিফলে দিল। তারপর থেকে সুখা ভদ্রলোক তারা, নিমপাতা দিয়ে ভাত খায়। বাবা কেবল হুড়ো দেয় তখন, মানুষ হ, দাঁড়া, নইলে মরবি। পল্টন জানে বাবা এখন ছেলের মধ্যে তাগদ চায়। বাপ নিজে সুপুত্র ছিল না, তবে খারাপ দোষও কিছু নেই। চটপট বড়লোক হতে গিয়ে ফটাফট টাকা বেরিয়ে গেল, জমি গেল, বাড়িটা রইল শুধু। সে তা বাড়িরও ছুড়ত কিছু নেই। রংচটা দাদের দাগ সর্বত্রে। পল্টনের মাথায় পড়া ঢোকে না। বাপের হুড়ো খেয়ে বই হরভকত গ্যাঙর গ্যাং করত বটে, কিন্তু মা সরস্বতীর পায়ের ছাপ পড়তো না মাথার ঘিলুতে। তবে বন্দুকের নিশানা ছিল ওয়া ওয়া। 20 হাত দূর থেকে উল্টো করে ধরা পেন্সিলের শীষ উড়িয়ে দিত একেবারে। টান টান করা সুতো বাঁধা পল্টন 20 হাত দূর থেকে ছড়রা মেরে ছিঁড়ে দেবে। কোনো কাজে লাগে না গুণটা, কিন্তু আছে। অচল শিখি যেমন পকেটে পড়ে থাকে। তার পথে বরাবরই নানা মাপের গাড্ডা, কখনো ছোট কখনো বড়। ক্লাস 9 এসে প্রেমে পড়ল গার্লস স্কুলের পপির সঙ্গে। পপি পড়েনি, পড়াটা পল্টনের একতরফা। না পড়ে উপায়ই বা কি? হুবহু ম্যাম সাহেবের মতো দেখতে পপি, তেমনি সাজগোজ তার, আর রাজহাঁসের মতো অহংকারী সে। পুরো গঞ্জের যুবজন ঢেউ খেয়ে গেল। পপি কখনো বিনা ঘটনায় রাস্তায় হাঁটতে পারত না। রোজ কিছু না কিছু ঘটবেই। এক ছোকরা সেরফ হিরো বনতে গিয়ে বাঘিন সিপাহীর মতো দোতলার ছাদ থেকে লাফিয়ে পপির চোখ টানতে গিয়েছিল, দুটো ঠ্যাং বরবাদ। আর একজন সেরফ পপির জন্য গার্লস স্কুলের পুকুরে 33 ঘন্টা সাঁতরালো, নিউমোনিয়া হয়ে সে যায়। আর একজন কেবল পপির দৃষ্টি আকর্ষণ করার জন্য আর একজন প্রতিদ্বন্দ্বীর পেটে ছুরি চালিয়ে দিল। একজন জেল, অন্যজন হাসপাতালে গেল। অনেকে গান শিখতে লাগলো, ফুটবল খেলতে লাগলো, ছবি আঁকতে লাগলো, গল্প বা কবিতা লিখতে লাগলো, সব পপির জন্য। পপি কি ভালোবাসে, কি পছন্দ করে তা তো কারো জানা ছিল না। পল্টনের আর কিছু নেই, বন্দুক আছে। এক বাজিকর বাজি দেখিয়ে মাতা মেরির আশীর্বাদ পেয়েছিল, গল্পটা জানতো পল্টন। বাজিতে যদি হয় তো বন্দুকে হবে না কেন? পল্টন গিয়ে ডালিমের সেলুনে চুল ছাঁটল সেদিন। সবচেয়ে ভালো হাফ প্যান্ট আর শার্টটা পরল, আর জুতোও পরল, যা সে কদাচিৎ পরে। আমতলার রাস্তা দিয়ে পপি স্কুলে যাচ্ছে, সঙ্গে হরেক কিসিমের ফুরফুরে মেয়ে, সব ডগমগ। আর আড়াল আবডালে আগে পিছে ছোকরারা নানা কায়দা করে চোখ টানার চেষ্টা করছে। পল্টন ঠিক করলো দেখাবে। পপির বাঁ বুকের ওপরে সাঁটা স্কুলের মেটাল ব্যাজ, বেশ ছোট ব্যাজ। পল্টন আম গাছের আড়াল থেকে বন্দুক তাক করল, বেশ শক্ত কাজ। প্রথম পপি চলছে, দ্বিতীয় তার চারিদিকে বিস্তল চেলি চামুন্ডি। কিন্তু বন্দুকবাজ পল্টন তো আর কাঁচা হাতের লোক নয়। সে ব্যাজটাকে ভালো মতো নিরিখ করে ঘোড়া টিপে দিল। ব্যাজটাকে টিপে দিয়ে লোহার গুলি লাফিয়ে উঠে পপির পা ছুঁল ভয়ে, কিন্তু ফসকায়নি। কিন্তু পপির চোখের সামনে রুস্তম বলবার স্বাদ যারা এতকাল ধরে পুষছে, তারা ছাড়বে কেন? পপির লাগেনি আলৌকিক হাতের টিপ পল্টনের। টিনের ব্যাজটা টোল খেয়ে গেছে,
কিন্তু তখন কে শোনে তার কথা। ভুলটা কোথায় হয়েছে বুঝবার আগেই তার মাথা থেকে সিকি চুল খামছে তুলে নিল ছোকরারা, পেট ফাটানো লাথি চালালো, নাক থ্যাবড়া করে দিল ঘুষিতে। 3টে দাঁত নড়বড়। প্রথমে ভয় খেলেও মার দেখে খুব হেসেছিল পপি আর তার বান্ধবীরা। বন্দুকটা সেই গোলমালেও বেঁচে গিয়েছিল, সেটার ওপর কেউ যেন কে জানে আক্রোশ দেখায়নি। মারে শেষ হলো না, স্কুলে খবর হলো। পরদিনই তার বাবার কাছে ট্রান্সফার সার্টিফিকেট গেল স্কুল থেকে। ব্যথা বেদনার শরীরের ওপর বাবা আর এক দফা চালালো। সেই রাতেই বন্দুক ঘাড়ে রাস্তা মাপল পন্টল, একটু খুঁড়িয়ে কোকিয়ে মাঝে মাঝে চোখের জল ফেলে। ভোর হলো শহরতলিতে। লেভেল ক্রসিংয়ে একটা ফাঁকা গুমটি ঘর পেয়ে শুয়ে গিয়েছিল পল্টন। ভোর হলো প্রচণ্ড খিদেই পিপাসায়, ভোর হলো ভয়ে। কিন্তু ভোর তো হলো। পল্টন ভারী শহরে ঢুকে চারিদিকে দেখে। বাবার সঙ্গে বহুবার এসেছে, তখন খারাপ লাগেনি। এখন মনে হলো, ই বাবা, এখানে আবার না জানি কি হবে। কিন্তু ডরপোকের ইজ্জত নেই, সঙ্গে বন্দুক তো আছে এখনো। প্রথমে পল্টন তার আংটি বেচল, তারপর খেলো পেট ভরে। বাজারের কাছে বন্দুক হাতে ঘোরাঘুরি করার সময় বহু লোক তাকে ফিরে ফিরে দেখতে থাকে। কয়েকটা বাচ্চা ছেলে পিছু নেয়। একটা ছেলের হাতে আধ খাওয়া জিলিপি। পল্টন তাকে বলল, জিলিপিটা ধরে দাঁড়া। ছেলেটা দাঁড়ায়। 20 হাত দূর থেকে পল্টন বন্দুক মারে, জিলিপি পড়ে যায়। ছেলেটা কেঁদে ওঠে বটে, তবে বহু লোক তাকে সাবাস দিতে থাকে। তো পল্টনের পয়লা কাম সাফা। এ কাজটা হলো সবচেয়ে শক্ত কাজ, ঢুকে পড়া। পল্টন পয়লাগুলিতেই শহরে ঢোকার রাস্তা করে নিল। সে জোগাড় করলো আলপিন, ছুরি, টমেটো, আলু, সুতো আর যত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। ছুরি মাথায় টমেটো গেঁথে সুতো ঝুলিয়ে আলপিনের ডগা লক্ষ্য করে সে দমাদম বন্দুক মারে। একটা তাস দাঁড় করিয়ে যে কোনো ফোঁটায় গুলি লাগায় 10-20 হাত দূর থেকে। গুলি ফসকায় না, মোমবাতির শিখা নিভিয়ে দেয়, উড়ন্ত মার্বেল ছোটকে দেয়। দিনে 1.5-2 টাকা রোজগার দাঁড়ালো, কই পরোয়া নেই। একটা চালের আড়তে পাহারা দেওয়ার কাজ পেল, সেইখানেই মাথা গোজার জায়গা আর দুবেলা খাওয়া। সারাদিন শহরের এখানে সেখানে বন্দুকবাজি। তবে ভুলেও সে আর মেয়েদের দিকে তাকায় না। ওপরানো জায়গায় ফের চুল গজাতে অনেক সময় লেগেছে। তো বন্দুক আর পল্টন আছে, আর কি চাই। আড়তের মালিক চেন্টুবাবুর আসলি বন্দুক আছে, 2টো নল দিয়ে আগুনে শিশে ছটকায়। চেন্টু বলে, চালাবি? উদাস স্বরে পল্টন বলে, ও বড় ভারী জিনিস। দূর বেটা, অভ্যাস কর। পল্টন আসল বন্দুকের খদ্দের নয়। সে কোনোদিন পাখিও মারেনি, বাঘ মারেনি, বেড়াল পর্যন্ত নয়। জীবজন্তু মারতে বড্ড কষ্ট হয়, আসল বন্দুকে তার তবে কাজ কি? কিছুদিন যায়। হাওয়া বন্দুকের খেল শহরে পুরনো হয়ে গেছে। নতুন আর কিছু না দেখালে লোকে তাকাবে কেন? খুব ভাবে পল্টন। সে চিত হয়ে, উপুর হয়ে, হেটমন্ডু হয়ে বহু লক্ষ্যভেদ দেখিয়েছে, কিন্তু তাও তো সব দেখা হয়ে গেছে মানুষের। আর কি বাকি আছে? রাতের বেলা হাওয়া বন্দুক কোলে নিয়ে পল্টন জেগে বসে আড়ত পাহারা দেয় আর ভাবে। ভাবতে ভাবতে একদিন চেন্টুবাবুকে বলল, বন্দুক ছাড়া আর তো কিছু জানি নে। তা বললেন যখন, তো দিন আপনার মারণ কল, চালায়। পারবি তো? প্র্যাকটিস তো করি। চেন্টুবাবু বন্দুক দিলেন, বললেন, গুলির বড় দাম, সাবধান, বেশি খরচ করিসনি। খুবই ভারী বন্দুক, হাওয়া বন্দুকের 5 গুণ। চেন্টুবাবু তাকে নিয়ে এক ছুটির দিনে শহরের বাইরে গেলেন বন্দুক শেখাতে। সারাদিন দমাদম চাঁদমারি হলো। দিনের শেষে চেন্টুবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, তুই শালা একলব্যের বংশ। মিথ্যেও নয়, আসলি চিজ। পয়লা দিন ধরেই পল্টন খেল দেখিয়েছে। পিচবোর্ডে আঁকা গোল টার্গেটের ঠিক মাঝখানে একটার পর একটা গুলি পাম্প করে দিয়েছে। এদিক ওদিক হয়নি। চেন্টুবাবু শূন্যে ঢিল ছুঁড়েছেন, আর পল্টন সে ঢিল ছাতু করেছে। তারপর নারকেল পেরেছে বন্দুকে, বটের ফল পেরেছে। সর্বশেষ একটা উল্টানো কাঁচের গ্লাসের ওপর একটা কমলা লেবু ছ্যাঁদা করেছে। গ্লাসটার চোট হয়নি।
শহরে শখের শিকারী কিছু কম নেই। পল্টনের বন্দুকের হাত সবাই জেনে গেল। সেই থেকে সে শিকারী পার্টির সঙ্গী। ছুটির দিনে কেউ না কেউ এসে বলবেই, চল রে পল্টন। পল্টন যায়। নিজের হাতে জীবজন্তু সে মারে না, তবে বন্দুক বয়, গুলি ভরে দেয়, সঙ্গে থাকে। কম কথা বলে সে। কেউ চাইলে বন্দুকের নানা ভেলকি দেখায়। চলন্ত জিপ গাড়ি থেকে টার্গেট মারে, ঘোড়ার পিঠ থেকে পিছনে ফিরে লক্ষ্য ভেদ করে, হেঁটমুন্ডু হয়ে নিশানা চালায় গুলি। বিশ্বাসবাবু বলেন, তা পাখি মারিস না কেন? কষ্ট হয় বাবু, পাখির তো বন্দুক নেই, সে উঠে কি চালাবে? ব্যাটা ফিলোজফার। পল্টন জানে মারাটা উভয় পক্ষেই হওয়াটা হক্কের, একতরফা ভালো নয়। পাখি বন্দুক চালালে সেও উঠতে চালাতে পারত। চৌধুরী সাহেব বললেন, কিন্তু বাঘ? বাঘেরও বন্দুক নেই, তাছাড়া সে তো আমার ঘরে গিয়ে হামলা করেনি, বরং তার জায়গায় এসে আমি ঝামেলা চালাচ্ছি। তোর কপালে কষ্ট আছে। সে জানে পল্টন, কপালে কষ্ট তার নেই তো কার আছে। অফিসারদের ক্লাবে পল্টন চাকরি পেয়েছে। টেনিস বল কুড়িয়ে দেয়, ঘাস ছাঁটে, গল্ফের ব্যাগ নিয়ে যায়, মদ ঢেলে দেয়। একদিন খেয়াল বসে গল্ফ স্টিক চালিয়ে বহু দূরের গর্তে বল ফেললে। মিত্র সাহেব বিয়ারের জাগ হাতে রঙিন ছাতাটার তলায় বসেছিলেন। দেখে বললেন, হোল ইন ওয়ান, আবার মারো তো। আবার মারে পল্টন, এবং এবারও গর্তে বল ফেলে। সেই থেকে পল্টন 1 নম্বর গল্ফ খেলোয়াড়। সেই থেকে সে বিলিয়ার্ডেরও সবচেয়ে চৌখস। পল্টন ছাড়া সাহেবদের চলে না, পল্টন ছাড়া ক্লাব অচল। কাছাকাছি বউ বা প্রেমিক থাকলে কোনো সাহেবই পল্টনের সঙ্গে বড় একটা বিলিয়ার্ড বা গল্ফ খেলে না। গুহ সাহেব নতুন এসেছেন, সুন্দরী স্ত্রী। গল্পের নিয়মে গুহ সাহেবের স্ত্রী হতে পারত সেই পপি। জীবন তো অনেক সময় গল্পের মতোই হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গুহ সাহেবের স্ত্রী পপি নয়, অন্য একজন। পল্টন বিলিয়ার্ড টেবিলে একা একা বল চালাচালি করছিল। সাহেবরা কেউ আসেনি তখনও। গুহ সাহেব হাত গুটিয়ে বললেন, হয়ে যাক 1 হাত। হলো। হেরে ভূত হয়ে গেলেন গুহ। পল্টন গা লাগিয়েও খেলল না। পরদিন গল্ফে সে গুহ সাহেবকে একদম বুড়বক বানিয়ে ছাড়ল। কিন্তু গুহ সাহেব বুড়বক হতে পছন্দ করেন না। তিনি বিদেশে বিস্তর গল্ফ আর বিলিয়ার্ড খেলেছেন, কম্পিটিশনে শুটিং করেছেন। তাই ক্রমে ক্রমে তাঁর পল্টনের সঙ্গে একটা অদেখা শত্রুতা গড়ে উঠতে থাকে। শীতকালে জলায় বাঘ আসে, সেবারও এলো। সাহেবরা বন্দুক কাঁধে বাঘ মারতে চললেন, সঙ্গে পল্টন। জঙ্গল বিটিং হচ্ছে, জঙ্গলের বাইরে দুসার বন্দুক তৈরি। পল্টন দূরে একটা গাছতলা বেছে ছায়ায় বসে আছে। বসতে বসতে ঢুলুনি এলো, শুয়ে গেল সেখানেই। বাঘটা বেরোলো বিদ্যুৎ শিখার মতো, তারপর ঢেউ হয়ে ছুটতে লাগলো খোলা মাঠ দিয়ে। আগুনের মতো উজ্জ্বল শরীরে মোটা 10খানা বন্দুক গর্জে উঠল 2 সারি থেকে। তারপরেও গর্জাতে লাগলো। ধোঁয়ায় ধোঁয়াক্কার, বারুদের গন্ধে বুক ছিঁড়ে যায়। বাঘটা ঝাঁঝরা হয়ে পড়ে গেল ধানের ক্ষেতে। তার রক্তে মাটি উর্বর হতে লাগলো। পল্টন শুয়েছিল টিলার মতো উঁচু জায়গায়, গাছতলায়। সবই ঠিক আছে, তার শুধু তোলা হাঁটুর মাঝখানে একটা ছ্যাদা, তীর বেগে রক্ত বেরোচ্ছে। সবাই যখন ঘিরে ধরল তাকে, সে কাতর স্বরে বলল, সাবাস, লেগেছে, ঠিক ঠিক লেগেছে, সাবাস সাহেব। কাকে বলল কেউ বুঝতে পারল না। তবে মাসখানেক বাদে গুহ সাহেবের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা আনলেন আদালতে। আজ এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।